আপনার ফ্যামিলি কি মধ্যবিত্ত? তাহলে ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে বলবো কিভাবে আপনি মধ্যবিত্ত হয়েও কিভাবে টাকা সেভিংস করবেন। মাস শেষে যাবতীয় সব খরচ মিটিয়েও কিভাবে আপনি নিজের হাতে কিছু টাকা জমা রাখতে পারেন। তো দুর্দান্ত সব মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত মানি সেভিং টিপস নিয়ে হাজির হলাম, যা খরচ কমাবে ও টাকা জমাতে বাধ্য করবে। তো ১ নাম্বার যেই ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে হেলথ ভালো রাখার চ্যালেঞ্জ। সপ্তাহে ১ দিন। মানে হচ্ছে আমরা সপ্তাহে যেকোনো একদিন হেলথ ভালো রাখার জন্য কাজ করব। মানে সেদিন কোনো বাহিরের খাবার খাবো না, কোনো বাহিরের কোনো কিছু কেনাকাটা করব না। যাবতীয় মানে খাবার-দাবারটা হবে খুবই সাধারণ। শাক বা কোনো হেলদি খাবার যেগুলো আমাদের স্বাস্থ্যের প্রতি উপকার, ওই খাবারটা আমরা বেছে নেব সেদিন। তারপর হচ্ছে ২ নাম্বার হচ্ছে ডেইলি বাজারের টাকা থেকে আমরা ৳৫০ সরিয়ে রাখবো। পরে লাগলে আমরা বাজার করব, আর না লাগলে সেটা কোনো মাটির ব্যাংকে ফেলে রাখবো। মানে আপনি বাজার টাকা নিবেন, যত টাকা লাগে, ধরেন আপনার ৳২০০ বাজার করতে লাগবে আজকে, তো ৳৫০ ওইখান থেকে সরিয়ে রাখবেন। বাজার করার পর তারপর যদি দেখেন ৳৫০ লাগছে তাহলে খরচ করবেন, আর না লাগলে বাসায় গিয়ে এটা মাটির ব্যাংকে ফেলে দিবেন। কারণ এটা হিসাবের বাইরের টাকা। তো এটা আবার যদি ব্যাগে রেখে দেন দেখবেন পরের দিন এটা খরচ হয়ে যাবে। তাই ব্যাগে রাখা যাবে না। এটা আপনি বাসায় যাওয়ার সাথে, সাথে এটাকে আলাদা করে রেখে দিবেন হিসাবের বাহিরে। তো ৩ নাম্বারটা হচ্ছে যে ৳৫ নোট চ্যালেঞ্জ। ৳৫ নোট চ্যালেঞ্জ মানে হচ্ছে আপনি একটা মাটির ব্যাংক রাখবেন, যেটাতে আপনি ৳৫ কয়েন বা ৳৫ নোট মাঝে মধ্যে আমাদের বেঁচে যায় বাজার করতে গিয়ে বা কোনো কিছু কেনাকাটা করতে গিয়ে। যখন এই টাকাটা বেঁচে যাবে সঙ্গে, সঙ্গে বাসায় এসে আমরা এটা মাটির ব্যাংকে ফেলে দেব। মাস শেষে বা ১-২ বছর পর যদি আম ব্যাংকটা খোলেন তাহলে অনেকগুলো টাকা একসাথে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে ২-৩ দিন খরচ না করার চ্যালেঞ্জ। মানে মাসের ভিতরে ২-৩ দিন আমরা বাসায় টুকিটাকি যা আছে তা দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করব, যেন আমাদের খরচটা অনেকটা কম হয়। যেমন অনেক কিছু পড়ে থাকে মাঝে মধ্যে বাসায়, ওগুলো কাজে লাগানোর চেষ্টা করব। আম যেরকম অনেক পদের ভর্তা বানাতে পারেন বা একটু ডাল ভুনো করতে পারেন। এই করে একদিন কোনোমতে চালিয়ে নিয়ে গেলেন, দেখবেন অনেক টাকা এভাবেও সেভ করা যাবে। তারপর নিজের হাত খরচ নির্দিষ্ট করা। আপনি নিজের হাত খরচটা নির্দিষ্ট করে রাখবেন যে এই মাসের ভিতরে আমার ৳১,০০০ হাত খরচ, এর বাহিরে আমি ৳১ হাত খরচ করব না, এবং দৈনিক পার ডে আপনার কত টাকা পড়ে সেই টাকাটা হিসাব করে ওই টাকাটার ভিতরে আপনার দৈনিক খরচটা আ করার চেষ্টা করবেন। তারপর টার্গেট সেভিংস। আপনি একটা টার্গেট ধরবেন যে আমার এই মাসে সেভিংস করা লাগবে ৳৫,০০০। তো আপনার বেতনের থেকে আপনি ৳৫,০০০ ১ম এ আলাদা করবেন। তারপরে যা থাকে তাই দিয়ে আপনি খরচ করার চেষ্টা করবেন। তো এই হলো আজকের পুরো ভিডিওটা। যদি ভিডিওটায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের কোনো আইডিয়া থাকলে সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।